প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব। আজকের আমাদের শিরোনাম বা আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ। এর আগেও আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে দ্রবণ কাকে বলে ইত্যাদি। তাহলে দেখো, দ্রবণ হচ্ছে আমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দ্রবণ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি এবং দ্রবণ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এরপর আমরা শর্টে যে কিছুটা জানবো এই দ্রবণ সম্পর্কে। তাহলে পরে হচ্ছে দ্রবণ কি? দ্রবণ হলো দুটি বা ততোধিক পদার্থের সমবায়, যেখান থেকে একটি দ্রাবক এবং অন্যটি দ্রব্য হয়। জল ও লবণ, জল প্লাস লবণ। লবণ যেটা সেটা আমাদের দ্রাব্য এবং দ্রাবক হচ্ছে জল, মিন হচ্ছে লবণ জল। তাহলে এটা হচ্ছে এক ধরনের দ্রবণ, রাইট? এটা আমরা আগে আলোচনা করেছি যে কত ধরনের দ্রবণ হয় ইত্যাদি। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি সংকর ধাতু বলি তাহলে সেটাও কিন্তু একটা দ্রবণ, যদিও সেটা কঠিনে কঠিনে দ্রবণ। এটা আমরা আগেই আলোচনা করেছি। এরপরে যেটা রয়েছে দ্রবণের উপাদান। দ্রাবক যে পদার্থে দ্রব্য মেশে অধিক পরিমাণে থাকে। তাহলে যেখানে আমাদের নুন, লবণ ও জল, জল যে অধিক পরিমাণে থাকে তাহলে সেটাকে আমরা দ্রাবক বলবো। এবং দ্রব্য সলিউট, যে পদার্থ দ্রাবকে মেশে কম পরিমাণে থাকে সেটা হচ্ছে সলিড বা দ্রাবক। কেন আমরা আগে করেছি। এরপরে যেটা রয়েছে দ্রবণের ধর্ম। গ্যাসীয় দ্রবণ, তরল দ্রবণ এবং ঠাসা দ্রবণ বা সলিড সলিউশন। ঠিক আছে, কিন্তু গ্যাসীয় দ্রবণ কোনগুলো? ধরুন বায়ু। বায়ুর মধ্যে তার বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তাই তো? তাহলে সেটা কিন্তু এক ধরনের দ্রবণ। তরল দ্রবণ কোনগুলো? যেমন লবণ জল। ঠিক আছে, লবণ জল এটা কিন্তু আমাদের তরল দ্রবণ। এবং ঠাসা দ্রবণ বা সলিড সলিউশন যেটা, সেটা হচ্ছে মিশ্র ধাতু বা অ্যালয় বা আমরা যেটাকে সংকর ধাতু বলি। তাহলে এই তিন ধরনের আমাদের দ্রবণ কিন্তু রয়েছে। একটা গ্যাসীয় দ্রবণ, বায়ু হচ্ছে গ্যাসীয় দ্রবণ, কারণ বায়ুর মধ্যে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। নাইট্রোজেন বেশি পরিমাণে রয়েছে, রাইট? আর অক্সিজেন হচ্ছে কম পরিমাণে রয়েছে। তাহলে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে দ্রাবক, এবং যেটা কম পরিমাণে সেটা হচ্ছে দ্রাব্য। তাহলে অক্সিজেন হচ্ছে দ্রাব্য এবং নাইট্রোজেন যেটা সেটা হচ্ছে দ্রাবক। তাহলে দুটো মিলে আমাদের দ্রবণ তৈরি হচ্ছে। তরল দ্রবণ আগে বলেছি লবণ জল। তো লবণ কম পরিমাণে থাকে, তাহলে লবণটা আমাদের কী হবে? দ্রাব্য, এবং জল যেটা সেটা হবে দ্রাবক। দুটো মিলে হচ্ছে দ্রবণ। তারপর রয়েছে সলিড সলিউশন বা ঠাসা দ্রবণ। সলিড সলিউশন মানে কি? মিশ্র ধাতু। যেমন ধরো কোনো একটা অ্যালয় রয়েছে, কপার রয়েছে, জিঙ্ক রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো মিশ্র ধাতু। যেটা কম পরিমাণে থাকবে সেটা হবে দ্রাবক, এবং যেটা বেশি পরিমাণে থাকবে সেটা হবে দ্রাবক। তাহলে আমাদের তিন ধরনেরই কিন্তু আমাদের দ্রবণ হচ্ছে। মানে গ্যাসীয় দ্রবণ, দুটোই গ্যাস। তরল দ্রবণ একটা কঠিন, যেমন লবণ কঠিন হচ্ছে, আর এটা হচ্ছে দ্রাবক। দ্রাবক হচ্ছে তরল। এখানে ঠাসা দ্রবণ বা সলিড সলিউশন আমাদের দুটোই কিন্তু ধাতু হচ্ছে, একটা কপার, একটা জিঙ্ক বা অন্য কিছু যদি থাকে তাহলে দুটোই কিন্তু, তাহলে আমাদের ঠাসা দ্রবণ বা সেটাকে আমরা অ্যালয় বলে থাকি বা সংকর ধাতু বলে থাকি। এরপরে যেটা রয়েছে দ্রবণ ও মিশ্রণের পার্থক্য কী রয়েছে। তাই দেখো, বিষয়, প্রকার, রূপ। বিষয় হচ্ছে দ্রবণ, মিশ্রণ। প্রকার কেমন? দ্রবণ হচ্ছে সমমিশ্রণ, আর মিশ্রণ হচ্ছে অসম মিশ্রণ হতে পারে। মিশ্রণটা অসম মিশ্রণ হতে পারে। রূপ একরূপ। দ্রবণ সবসময় হোমোজিনিয়াস হয় সাধারণত। ঠিক আছে, মিশ্রণ একরূপ বা ভিন্ন রূপ হতে পারে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে দ্রবণ গঠনের প্রক্রিয়া। দ্রব্য দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ দ্রব্যে দ্রাবকে সমভাবে বিতরণ করে, রাইট? তো এটা হচ্ছে দ্রবণ গঠনের প্রক্রিয়া। দ্রবণের গুণাবলী হচ্ছে সমমিশ্রণ হতে হবে, অপমিশ্রণে দ্রবণ পৃথক করা যায় না। ঠিক আছে, একটি স্তরেই থাকে, একটি স্তর মানে হচ্ছে ফেজ। এরপর হচ্ছে দ্রাব্যতা ও সলিবিলিটি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রাবকে মিশে সম্পূর্ণ দ্রবণ তৈরি করতে পারে, তাপমাত্রা ও চাপের প্রভাব। ঠিক আছে, এরপরে যেটি সান্দ্রতা বা কনসেন্ট্রেশন, বিলুপ্ত দ্রবণ বা ডাইলুট সলিউশন। দ্রব্য কম, ঘন দ্রবণ, কনসেন্ট্রেট সলিউশন। ঠিক আছে, দ্রব্য বেশি, একটা হচ্ছে গ্রাম পার 100 মিলিলিটার, পার্সেন্টেজ বা মোল পার লিটার। এগুলো আমরা কনসেন্ট্রেশন বের করে থাকি। ঠিক আছে, এবারে দৈনন্দিন জীবনে দ্রবণের প্রয়োগ। ঔষধ, ওআরএস আমরা দ্রবণ তৈরি করি। রান্নায় লবণ মেশানো, কেমিক্যাল
কেমিক্যাল ল্যাবে রিয়েজেন্ট, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এই সলিউশন বা দ্রবণ আমাদের বিভিন্ন যে জীবনে কাজে লাগে সে বিভিন্ন তার প্রয়োগ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।